টানা ৪০ দিন ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধের অন্যতম কুশীলব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন এবং এই ২ সপ্তাহে ইরান এবং ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিয়ে আমরা একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরতে চাই। এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মানুষের প্রাণহানি ও আহতের সংখ্যা। পরিসংখ্যানে দেখা যায় মোট নিহত হয়েছে প্রায় ৩৭,০০০-এরও বেশি মানুষ, যা বিভিন্ন গণমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার তথ্যসূত্র থেকে নেওয়া হয়েছে, এবং আহত হয়েছে ৩৯,০০০-এরও বেশি, যেখানে দেখা যায় ইরানে নিহতের সংখ্যা ২,০০০ থেকে ৭,০০০ প্লাস এবং আহতের সংখ্যা ২৬,০০০-এর মতো। ইরানে শুধুমাত্র বেসামরিক সদস্য নিহত হয়েছে ১৫০০-রও বেশি। অন্যদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা মাত্র ৩৯ জন আর আহত হয়েছে ৭,০০০-এরও বেশি মানুষ। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা, যেখানে নিহত শিশুর সংখ্যা প্রায় ৩৪০ জনেরও বেশি। একটি পরিসংখ্যানে দেখা গেছে লক্ষাধিক শিশু এই যুদ্ধের প্রভাবে বাস্তুচ্যুত হয়েছে। ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে মানুষের মধ্যে নতুন করে বোধ জাগ্রত হয়েছে। যারা অকাতরে শিশুদের মৃত্যু নিয়ে উল্লাস করেছে, তাদের প্রতি যেমন ঘৃণা তৈরি হয়েছে, ঠিক তেমনিভাবে মুসলমানদের সন্তানদের যেভাবে মারা হয়েছে সেটিও মানুষের বিবেককে নতুন করে নাড়া দিয়েছে। ওই পরিসংখ্যানের বিশ্লেষণে দেখা যায় ইরানে বেসামরিক ক্ষয়ক্ষতি বেশি, ইসরায়েলে উন্নত প্রতিরক্ষা থাকায় তুলনামূলক কম প্রাণহানি হয়েছে। এই যুদ্ধের অন্যতম দিক হচ্ছে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি। অত্যন্ত অমানবিক এই যুদ্ধে ইরানে প্রায় ৪,০০০-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ধ্বংসপ্রাপ্ত এইসব ভবনগুলোর তালিকায় রয়েছে হাসপাতাল, সেতু, কারখানা এবং বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবন। এছাড়াও প্রায় ৭০০-রও বেশি স্কুল ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে উঠে আসে জ্বালানি অবকাঠামোর মধ্যে তেল শোধনাগার, বন্দর, গ্যাস স্থাপনা আক্রান্ত হয়। কুয়েত সহ বিভিন্ন দেশে তেল স্থাপনায়ও হামলা হয় এই যুদ্ধের প্রেক্ষিতে। যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনীতি ও জনজীবনেরও ভিত্তি ধ্বংস করেছে বলেও প্রতিবেদনে দেখা গেছে। এই যুদ্ধের আরেকটি ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে অর্থনীতি। যুদ্ধের ফলে ইরানের অর্থনীতি সংকোচন ১০% কমে যেতে পারে বলে আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। একটি প্রণালী কিভাবে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেটি নতুন করে দেখিয়েছে এই হরমুজ প্রণালী দিয়ে ২০% কথা পরিসংখ্যানে বলা হলেও এই ২০% গোটা বিশ্বের অর্থনীতির